আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে মিষ্টি কুমড়া দিয়ে শুটকি রান্না করব। শুটকি শিরার জন্য যা, যা লাগবে সবকিছু ওখানে রেডি করে রেখেছি। আমি ১ম এ একটা মিষ্টি কুমড়া বানিয়েছিলাম। বাট দেখছি বেশি হয়নি, একটু কম হয়েছে। তাই ভাবলাম আরও একটা দিয়ে দেই। এই তো এখানে একটা বানিয়ে রেখেছিলাম। সবকিছু রেডি করে রেখেছি এখানে যা, যা লাগবে। চেপা শুটকিটাও ভিজিয়ে রেখেছি। কিছু মাছও নিয়েছি কেটে। শুটকি শিরার মধ্যে আমি মাছটা দিয়ে দিই। কিছু বড় মাছের শুটকিও নিয়েছি। বড় মাছের শুটকিও কিছু দেব। এই তো এখানে বসিয়ে দিলাম। এখানে পেঁয়াজ দিয়েছি। আমি একটা পেঁয়াজ দিয়েছি আরও অর্ধেক দিয়েছি। রসুনটা একটু বেশি করে দিয়েছি। সবাই তো জানেন আমি রসুনটা একটু বেশি করে দিই। কারণ শুটকির মধ্যে রসুনটা বেশি দিলে ভালো লাগে আরকি। আর এখানে আরও অনেক কিছু রান্না আছে। সবকিছু রান্না শেষ হয়ে গেছে। আমি পরে শুটকি শিরাটা বসিয়ে দেব। আজকে এত তাড়াহুড়া ছিল, ভাবছিলাম না আমি ভিডিওটা দিতে পারবো কিনা, ভয়েস দিতে পারবো কিনা। বাট ইনশাআল্লাহ হয়ে আসছে। সবকিছু রেখে বলি ভিডিওটা আগে শেষ করে নেই। এই তো শুটকিটা বসিয়ে দিলাম পানি দিয়ে। আমি তো পানি দিয়ে বসিয়ে দিয়ে শুটকির মাঝে আমি কোনো তেল ব্যবহার করি না। আমি পানি দিয়ে বসিয়ে দিই। একটু ওদিক হচ্ছিলাম, দেখেন আমার ফেসটা জ্বলে যাচ্ছিল। তাই তাড়াহুড়া করে একটু পানি দিয়ে দিলাম। বেশি জ্বলা হয়নি, বাট একটুখানি হয়েছে। এটা কোনো সমস্যা না। এই তো পেস্টটা আমার একটু নরম হয়ে আসলে দিয়ে দেবো মশলা। এখানে মশলার মধ্যে রেখেছি আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো। হ্যাঁ, সামান্য একটু ধনে গুঁড়ো দেই, বাট ভালো লাগে আরকি তাই। ধনে গুঁড়োটা না দিলেও হয়, শুটকির মধ্যে তো কেউ ধনে গুঁড়োটা দেন না, আমি দেই আরকি। এখন আমি দিয়ে দিলাম সব গুঁড়ো মসলা। মরিচটা একটু বেশি করে দিয়েছি। জানেন তো ঝালটা একটু পছন্দ করি বেশি, তাই মরিচটা একটু বেশি করে দিলাম। আর দেখেন আমার সব চুলা বিজি। সব চুলার মধ্যে আমি বসিয়ে দিয়েছি। ভাবছি একসাথে সবকিছু বসিয়ে একসাথে শেষ করে নেব। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব। আসলে আমি সবকিছু রান্না রেডি করেছি। কি রান্না করব, কি রান্না করব না, কি দিয়ে কি রান্না করব। হঠাৎ দেখলাম একটা আপু বাংলা কিচেনের আপু ফরিদা আপু আপনাকে বলছি, আপনার রেসিপিটা দেখেই আমার মনে হচ্ছে আমি শুটকি সেটা বানিনি। আপু দেখি মিষ্টি কুমড়া দিয়ে উনি শাহী ভাজা করছেন আই থিংক, আমি ভালোভাবে ভুলে গিয়েছিলাম। তো আপু এটা দেখে আমি ভাবলাম হ্যাঁ, আমিও তো মিষ্টি কুমড়াটা বানাচ্ছি। আমি শুটকি সেটাই বানিয়ে। এই তো হয়ে গেল কারবার। হ্যাঁ, এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি শুটকি। আগে ১ম এই বড় মাছের শুটকিটা দিয়ে দিলাম। কারণ মসলার মধ্যে এটা ভাজা হয়ে যাবে। এই শুটকিটা নাড়াচাড়া করে আরেকটু পানি দিয়ে দিলাম। যাতে শুটকিটা ভালোভাবে কষা হয়ে যায়। কারণ বড় মাছের শুটকিটা এটা কিছু শক্ত থাকে, আবার একটু কষিয়ে নিলে নরম-সরম হয়ে যায় আরকি। এই তো এখন আমি দিয়ে দেব মিষ্টি কুমড়াটা আমার কষা হয়ে গেছে। মসলাটাও কষা হয়ে গেছে, শুটকিটাও আমার নরম হয়ে আসছে। আর চাপা শুটকিটা আমি ব্লেন্ড করে দিয়ে দেব। এখানে আমার অনেকগুলো মিষ্টি কুমড়া, ২ টা মিষ্টি কুমড়া দিয়েছি। তাই অনেক অ্যা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে না ডেকটা ছোট লাগছে, বা ছোট অনেক বড় ডেক এটা। মাছটা দিয়ে দিব আমি। এখানে বড় মাছ দিয়েছি, আমি রুই মাছ দিয়েছি। রুই মাছ দিয়ে আজকে শুটকি রান্না করব। মাছটাও দিয়ে দিলাম। আসলে চিংড়ি মাছ ছিল আমার, ভুলেই গিয়েছিলাম চিংড়ি মাছটা বের করতে। চিংড়ি মাছটা দিলে আরো একটু মজা হতো। মজা কম হয়নি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সবাই খেয়েছেন, মজা পেয়েছেন। বা চিংড়িটা দিলে আরকি আরো এক্সট্রা একটু মজা হতো আরকি। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো চাপা শুটকি।
শুটকিটা আমি ব্লেন্ড করে দেবো, কারণ শুটকির মধ্যে অনেক কাঁটা থাকে, তাই ব্লেন্ড করে দিলে কাঁটাটা আর থাকে না কি, তাই এর জন্য ব্লেন্ড করে দেওয়া। এই তো ব্লেন্ড করা হয়েছে, শুটকিটা দিয়ে দিলাম। এখানে অনেক শুটকি দিয়েছি, কারণ শুটকি না দিলে তো শুটকি সেরা কোনো মজাই হয় না, তাই শুটকিটা একটু বেশি করে দিলে মজা হয় একে খেতে। একটু নাড়াচাড়া করে দেবো, কারণ মিষ্টি করলে তো নরম ভেঙে যাবে, তাই আস্তে আস্তে করে দিচ্ছি। এই তো কাঁচামরিচটা অনেকটা কাঁচামরিচ দিয়েছি, নাগামরিচ ছিল না আমার ঘরে, তাই কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি। নাগামরিচটা ছিল ডিপে, আই থিঙ্ক ডিপটার আমি আর খুলতে গেলাম না, কারণ অনেক ঝামেলা হয়ে যাবে, তাই যা তাড়াতাড়ি পাচ্ছি তাই শেষ করে নিচ্ছি। শুটকির মধ্যে ঝোলটাও দিয়ে দিয়েছি, শুটকিটা দেওয়ার পর আমি ঝোলটা দিয়ে দিলাম। বেশি সময় লাগে না শুটকি হতে, তো সবাই জানেন তাড়াতাড়ি হয়ে যায়। আমিও রান্নাটা তাড়াতাড়ি শেষ করছি, কারণ সবাই খেতে আসবেন। ওনাদেরকে খাবার টাবার দিয়ে আমি সব কিছু আবার গুছিয়ে নেব, কারণ দুটার মধ্যে সবাই খেতে আসেন, টেবিলের মধ্যে দুটার মধ্যে ভাত রেডি করতে হবে, তাই তাড়াহুড়া করে রান্নাটা করা আর কি আমার। এর মধ্যে কয়েকজন আপুর ভিডিও দেখা হয়ে যায়, ভিডিওটাও রেখে দিই অন করে, কারণ দেখতে হতো, কারণ আমার কাজটা শেষ করতে উপরে আসতে অনেক দেরি হয়ে যায়, তাই আমি ভিডিওটা অন করে রান্না করে দিই। আরও তো আছেন, সবাই মেসেজ করেন, কল করেন, এই রান্নার মধ্যে কি যা কিছু হয়ে যায়, কত কিছু করা হয় আমার। তো এর মধ্যে আমার শুটকি সেরাটা হয়ে আসছে, এমন মজা হয়েছিল, সব কিছু রান্নাবান্না শেষ হয়ে গেছে। সব কিছু শেষ করে তাড়াহুড়া করে শেষ করলাম। আমার একটা ফ্রেন্ড আসবার কথা ছিল, ও এসে গেছে, একটা জায়গায় গিয়েছিলাম। হ্যাঁ, আমার মামাতো বোন আমাদের কাছেই থাকে, ওকে দেখার জন্য ওদের ঘরে গিয়েছিলাম আর কি। কারণ সবাই দোয়া করবেন, দেশে একটা সমস্যা চলছে, তো সবাই জানেন, কোনো কিছু করার নেই। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এটা সবার কাছে দোয়া চাচ্ছি, কারণ বলতে চাচ্ছি না আমি ঘটনাটা, সবাই দোয়া করবেন নাকি। এদিকে আমার শুটকি সেরাটা হয়ে আসছে, খাবার জন্য রেডি করে দিচ্ছি, ওদেরকে টেবিলেও খাবারটা দিয়ে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, এত মজা হয়েছিল। এদিকে আমার ফ্রেন্ডও চলে আসছে, আমিও তাড়াহুড়া করে একটু রেডি হয়ে আসছি, চলে আসছি ওনাদের ঘরে। এই তো দেখো আমার বোনে কত কিছু বানিয়েছি, ওকে জাস্ট বলেছিলাম আমরা আসছি। ও কি বানিয়েছে, নারিকেল দিয়ে সন্দেশ বানিয়েছে, পকোড়া বানিয়েছে, আর চা তো আছেই, ও জানে আমি রং চাটা খাই, দুধ চা খাই না, তাই চাটাও বানিয়ে নিয়েছে। আসলে এত মজা হয়েছিল সন্দেশটা, কি বলবো। একটা পিকচারে দিয়ে দিলাম আপনাদেরকে, আপনারা দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।